হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্রাডিক এডুকেশনে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এএনএম জিএনএম এর যে পরীক্ষাটা 2025-এ তোমাদের হতে চলেছে, সেই পরীক্ষার গণিতের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমরা জানো, এর আগে আমরা একটা স্ট্র্যাটেজি ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে গণিতে সব থেকে কম 8 পাওয়া যায় 10-এর মধ্যে, এবং একটু ভালো মতো পড়লে 10-এ 10ই পাওয়া যাবে। তো আজকে আমরা ওই চ্যাপ্টারগুলো যেগুলো ভাগ করে দিয়েছিলাম যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, ওই চ্যাপ্টারগুলোকে নিয়ে আজকে আলোচনা করব। তার মধ্যে মোস্ট এবং ইম্পর্টেন্ট একটি বীজগণিতের চ্যাপ্টার, সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণ থেকে তুমি যদি স্ট্র্যাটেজি দেখো, 2024-এ একটি প্রশ্ন এসছে, 2023-এ দুটি প্রশ্ন এসছে, 2022-এ দুটি প্রশ্ন এসছে, বিগত 4 বছরে দেখবে তো একটা দুটো করে প্রশ্ন রয়েছে। সেই জন্য বলছি যে তোমাদের 2 নাম্বার আজকের চ্যাপ্টারে কিন্তু পাকা হয়ে যাবে। ওকে, তাহলে লেটস স্টার্ট, শুরু করি আজকের ক্লাসটা। প্রথমে জানবো আমরা যে দ্বিঘাত সমীকরণ কাকে বলে। দ্বিঘাত সমীকরণ শব্দটা কি? এই যে দেখতে পাচ্ছ দ্বিঘাত শব্দটাকে যদি ভাঙি, দ্বি বলতে 2 বোঝায় আর ঘাত বলতে পাওয়ারকে বোঝায়। যেমন হচ্ছে এক্স এর পাওয়ার স্কোয়ার 2 আছে, তার মানে এটা হচ্ছে দ্বিঘাত। এক্স এর ঘাত কত আছে? 2। এক্স এর পাওয়ার 5, এটার মানে কি এক্স এর ঘাত হচ্ছে কত? 5 আছে। তাহলে দ্বিঘাত মানে এটাকে বোঝায়। সমীকরণ, সমীকরণ মানে কি ইকুয়াল টু 0 থাকবে। তার মানে সোজা গল্প, দ্বিঘাত সমীকরণ কাদের বলবো যদি বলি, তাহলে দ্বিঘাত সমীকরণ তাদেরই বলবো, সিম্পল স্যার, যাদেরকে এরকম, যেমন এটা এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণটা একটা কি দ্বিঘাত সমীকরণ, কারণ এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কত আছে? 2 আছে। এরকমও হতে পারে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0। এটাও হতে পারে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0। যেরকম ভাবে নিতে পারো, এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 0। তুমি বলবে স্যার এখানে তো কনস্ট্যান্ট টার্ম নেই। কনস্ট্যান্ট টার্ম না থাকলে কি হয়েছে? অবশ্যই এটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। তুমি এরকমও বলতে পারো এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এগুলো সবগুলোই হচ্ছে কি স্যার? দ্বিঘাত সমীকরণ। তাহলে এর দ্বিঘাত সমীকরণ কাকে বলবো? প্রথমত এটাকে আগে জানি। তাহলে দ্বিঘাত সমীকরণ কাকে বলবো বোঝো, আগে বোঝার চেষ্টা করো। দেখো, যে সমস্ত সমীকরণকে, মানে সাধারণ রূপটার কথা বলছি, হ্যাঁ, যে সমস্ত সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এই আকারে লেখা যায়, হ্যাঁ, তাদের দ্বিঘাত সমীকরণ বলবো। তাহলে অর্থাৎ এটিকে আমরা কি বলবো স্যার? দ্বিঘাত, হ্যাঁ, দ্বিঘাত সমীকরণ সমীকরণ বলবো। হ্যাঁ, দ্বিঘাত সমীকরণ হবে, হ্যাঁ, যখন যখন দুটো শর্ত আছে। ফার্স্ট শর্ত, 1 নম্বর শর্ত, এ নট ইকুয়াল টু 0। এ নট ইকুয়াল টু 0 মানে কি? এক্স স্কোয়ারের সহগ 0 হবে না। তাহলে এক্স স্কোয়ারের সহগ 0 হয়ে গেলে কি হবে স্যার? এখানে কি প্রবলেম হবে? কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? অশুদ্ধ হবে। তাহলে অশুদ্ধটা কি সেটা দেখাই। তাহলে যেমন তুমি যদি এ ইকুয়াল টু 0 বসিয়ে দাও, তাহলে এখানে যদি 0 বসিয়ে দাও, তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এই পোর্শনটা কি? 0। তাহলে বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তার মানে এটা কি হয়ে গেল? একটা একঘাত, অর্থাৎ এটাকে বলা হয় লিনিয়ার ইকুয়েশন। হ্যাঁ, একঘাত ইকুয়েশনকে লিনিয়ার ইকুয়েশন বলা হয়, দ্বিঘাত ইকুয়েশনকে কোয়াড্রেটিক ইকুয়েশন বলা হয়, হ্যাঁ, বা সরল সমীকরণ, এক কথায় এটাকে বলা হলো। তাহলে এটা দ্বিঘাতই হচ্ছে না যদি এর মান নট ইকুয়াল টু 0 হয়ে যায়। তাই প্রথম কন্ডিশন কি? এ নট ইকুয়াল টু 0। সেকেন্ড কন্ডিশন কি? এ বি সি কি হবে? বাস্তব সংখ্যা হবে। কি হবে? বাস্তব সংখ্যা হবে। এ বি সি কি হবে স্যার? বাস্তব সংখ্যা হবে। মানে কি স্যার বাস্তব সংখ্যা হবে মানে কি? কেমন ব্যাপারটা স্যার? এবিসি বাস্তব সংখ্যা হবে মিনস কি বোঝায়? মানে এটার মানে হবে 1 2 3 4 5 7 1 2 মাইনাস যত আছে, তোমরা যতটা সংখ্যা কল্পনা করতে পারো সব হতে পারে। যেমন এখানে দেখো একটা ইকুয়েশন লিখেছি, দেখো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। আচ্ছা, এটার সাথে তুমি কম্পেয়ার করো তো, এটার সাথে তুলনা করো। তাহলে তুলনা করলে দেখতে পাচ্ছ এ এর পাশে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 1 আছে। বি সমান কত আছে? 5, দেখো এখানে 5। আর সি সমান কত? সি সমান 6 আছে। তাহলে দেখতে পাচ্ছি 1 5 এবং 6 এরা কি বাস্তব সংখ্যা। তাহলে দ্বিতীয় শর্তটা তো মেনেই চলেছে, তাহলে বাস্তব সংখ্যা এটা শর্ত মেনে চলেছে। এবার দেখো এ ইকুয়াল টু 1 আছে, যেটা 0 হবে না। তাহলে 0 হবে না, এটাও তো আছে। তার মানে এক্ষেত্রে বলতে পারি যে প্রথম দুটো শর্ত মেনে চলছে, দ্যাট ইজ এই সমীকরণটাকে কি বলবো? একটি দ্বিঘাত সমীকরণ বলবো। পৃথিবীর যত সমীকরণ আছে যারা এই দুটো কন্ডিশনকে মেনে চলবে তাদেরই আমরা দ্বিঘাত সমীকরণ বলবো। বুঝতে পেরেছো? তাহলে ফার্স্ট কন্ডিশন যে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কেমন। হ্যাঁ, তাহলে দ্বিঘাত সমীকরণ জেনারেল ইকুয়েশন অফ কোয়াড্রেটিক ইকুয়েশন,
এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, ওয়ার যেখানে এ নট ইকুয়াল টু 0 অ্যান্ড এ বি সি রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। ওকে, আচ্ছা এই সিটাকে বলা হয় স্যার ধ্রুবক পদ। কি বলা হয় মনে রাখবে, ধ্রুবক পদ মানে হচ্ছে ওর আশেপাশে কেউ নেই, এক্স নেই, এটা নেই, ওটা নেই, ও একা, একবারে ধ্রুবক কনস্ট্যান্ট, তাই না? তুমি একা যেরকম আছো, একা থাকা বেস্ট থাকা, হ্যাঁ, যখনই রিলেশনশিপে যাবে ততই প্রবলেম, টক্সিক হবে, ব্রেন খারাপ হবে, মাথা খারাপ হবে, সব কিছু খারাপ হয়ে যাবে। তো একা থাকো, ভালো থাকবে। তো এর মতো সি এর মতো, ক্লিয়ার? তাহলে যেটা বলতে চাইছি, এতক্ষণে আমরা যেটা বুঝতে পারলাম যে কোয়াড্রেটিক ইকুয়েশন কাকে বললাম। এবার স্যার এই কোয়াড্রেটিক ইকুয়েশনকে কিভাবে সমাধান করব স্যার, কিভাবে সমাধান আমরা করব, হ্যাঁ, কোয়াড্রেটিক ইকুয়েশনকে? তাহলে এর সমাধানের নিয়ম কি? আমরা দুটো নিয়ম জানি, দুটো নিয়ম জেনারেলি 9-10-এ পড়ে এসছো, তাছাড়া এর থেকেও বাইরের নিয়ম হয়, আরও অনেক আপডেটেড ম্যাথামেটিক্সে আছে, তোগুলো আমাদের দরকার নেই। কি কি দুটো নিয়ম? প্রথম হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে, আর দ্বিতীয় হচ্ছে শ্রীধর আচার্যর ফর্মুলা অনুযায়ী। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে মানে কীরকম দেখো, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 সমান 0, ওই যে এই সমীকরণটাকে আমি বারবার লিখছি। তো এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এটাকে ভাঙি না, 6 আছে, তাহলে 6 2 3 6, তাহলে 2 আর 3 যোগ করলে 5 আসছে না, তাহলে মাঝখানেরটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 2x 3x 6 ইকুয়াল টু 0। এখান থেকে কি কমন যাবে, এক্স কমন, তাহলে এক্স প্লাস 2, এখান থেকে 3 কমন যাবে, তাহলে এক্স প্লাস 2, আবার এই দুটো থেকে কি কমন যাবে, এক্স প্লাস 2 কমন যাবে, তাহলে এখানে এক্স প্লাস 3 থাকবে। তাহলে আমাদের এটা হলো, তার এটা যদি থাকে তাহলে এখান থেকে কি বলতে পারি, এটা শূন্য, এটা শূন্য, তাহলে এটা যখন শূন্য করব তাহলে এক্স এর ভ্যালু কত হবে স্যার, -2, এটা যখন শূন্য করব তখন এক্স এর ভ্যালু কত হবে স্যার, -3। তাহলে এখান থেকে দুটো জিনিস বুঝতে পারলাম, এক্স এর যে আলাদা আলাদা ভ্যালুগুলো এলো, কি কি এলো, একটা -2 আর একটা হচ্ছে -3, এই দুটোকে বলা হয় এই সমীকরণটার, এটাকে 1 নম্বর দিলে 1 নম্বর সমীকরণের সমাধান। বুঝতে পেরেছো? 1 নম্বর সমীকরণের কি সমাধান। আরও একটা এর তথ্য আছে, কি তথ্য স্যার, যে এই দুটোকে আবার বলা হবে 1 নম্বর সমীকরণের সমাধান তো বলা হবে এবং বীজও বলা হবে। কি বলা হবে, বীজ, দুটো শব্দ, একটা হচ্ছে বীজ বা সমাধান। এবার এটাকে রুট, বাট সমাধানটা তখনই হবে, একটা শর্ত মনে রেখো, তখনই হবে যদি এক্স এর এই মানের জন্য এই সমীকরণটা সিদ্ধ করে। কেমন স্যার ব্যাপারটা, সিদ্ধ করে মিন্স, অর্থাৎ এক্স এর মান যদি -2 বসাই, এখানে কোথায় বসাবো, এখানে, তাহলে দেখবো এর বাম পক্ষটা ডান পক্ষের সঙ্গে সমান আসবে। তার মানে কি, বাম পক্ষে যদি আমি -2 বসাই তাহলে এটা কি পাবো, 0 পাবো। এটা যদি পাই, আর যদি এমন একটা মান পেলাম সমীকরণকে সমাধান করে আর ওই মানটাকে সিদ্ধ করছে না, তার মানে সেটা তার সমাধান হতে পারে না। তাহলে সমাধান হওয়ার জন্য কি করতে হবে স্যার, অবশ্যই এই যে এক্স এর মানটা এক্ষেত্রে বা বীজ হওয়ার জন্য এটা দ্বারা সিদ্ধ করতে হবে। সিদ্ধ করে দেখবো, যদি সিদ্ধ হয়ে যায় তাহলে বীজ হবে। যেমন উদাহরণ নাও, ধরো এখানে বসাও, এখানে -2 বসাচ্ছ, তাহলে -2 তার হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু -2 প্লাস 6, কি পাওয়া উচিত, ডান পক্ষ তো 0 আছে, 0 পাওয়া উচিত। তাহলে -2 এর স্কোয়ার মানে 4, -10 প্লাস 6, ওকে, এই দুটো থেকে -6 প্লাস 6 সমান কত এলো, 0। তার মানে এটা অবশ্যই এর বীজ হবে, ঠিক আছে। এবার তুমি যদি বলবে স্যার দাদা এটা দেখান, তাহলে এটা দেখান এক্স এর ভ্যালু, তাহলে এখানে বসাও, তাহলে এখানে -3 তার হোল স্কোয়ার 5 ইন্টু -3 প্লাস 6, দেখি -3 এর স্কোয়ার মানে কি +9, -15 প্লাস 6, এই দুটোকে বিয়োগ করলে -6 প্লাস 6, তাহলে 0 হয়ে গেল। দ্যাট ইজ, একটা জিনিস বুঝতে পারছো যে -2 আর -3 অবভিয়াসলি, হ্যাঁ, ইকুয়েশন 1 এর রুটস বা বীজ বা সমাধান। ক্লিয়ার হলো? তাহলে এতক্ষণে যে বিষয়টা বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে? তাহলে এইরকমই ধরো এটা একটা ইকুয়েশন আছে, ধরে নিলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এই সমীকরণের যদি একটা বীজ অ্যালফা বলে দেয়, তাহলে এক্স সমান অ্যালফা এখানে বসাবো, যেটা পাবো সেটা শর্ত এটা হবে, মানে এখানে এ অ্যালফা স্কোয়ার বি অ্যালফা সি সমান 0, এটা কিন্তু এই শর্তটা লিখতে পারবো। ওকে, ক্লিয়ার হয়েছে? বিষয়টা বুঝতে পারছো? ওকে, ক্লিয়ার হচ্ছে? আশা করবো ক্লিয়ার হচ্ছে। এবার চলে আসি আমরা দ্বিঘাত সমীকরণের অন্য কিভাবে পদ্ধতিতে সমাধান করব। অন্য কি পদ্ধতি বলতে কি বোঝায় স্যার? অন্য পদ্ধতি বলতে শ্রীধর আচার্যর পদ্ধতিতে আমরা সমাধান করে এসেছি। কিভাবে করে এসেছি স্যার? এই যে শ্রীধর আচার্য, এটা ক্লাস 10-এ পড়েছো, আচার্যের সূত্র কি ছিল, কি 10-এ পড়েছো,
এক্স ইকুয়াল টু কত মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত 2a। এটা পড়ে এসছো নিশ্চয়, প্রত্যেকে পড়ে এসছো। তো প্রশ্ন হচ্ছে তখন তো তোমরা কানার মতো এটা মুখস্থ করে নিয়েছো, বাট এটা কিভাবে এলো স্যার? শ্রীধর আচার্য কিভাবে বের করলেন? তাহলে ওনার যদি কথা বলতে চাই তাহলে কিভাবে বের করছেন দেখো। তিনি কি করলেন, এইটাকে এখান থেকেই কিন্তু এটা বের করেছেন। এটা কোনো রকেট সায়েন্স না, ঠিক আছে? প্রতিটা জিনিস সায়েন্সে বা ম্যাথামেটিক্সে হ্যাঁ এর একটা প্রমাণ রয়েছে, ওই প্রমাণটাকে জানার চেষ্টা করবে, এর প্রতি কিউরিসিটি বাড়বে, সম্মান বাড়বে, আর তার থেকেও বড় কথা যদি কনসেপচুয়ালি কোশ্চেন থাকলে তুমি সমাধান করতে পারবে। এটা হচ্ছে মেন কথা। তো দেখি এটাকে করার চেষ্টা করি। তাহলে এটাকে কি করব, এ দ্বারা ডিভাইড করব। তাহলে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু সি বাই এ ইকুয়াল টু কত 0। আমি এ দ্বারা ডিভাইড করলাম। আমি এটাকে এরকম করে লিখছি এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু বি বাই 2a। কী করলাম দেখো তো, এই জায়গাটা স্যার এত বড় কেন লিখলেন? দেখো 2 কেটে যাবে, তাহলে বি বাই এ ইন্টু এক্স, বি বাই এ ইন্টু এক্সই আছে। এবার আমি দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা করতে চাই। দেখো a স্কোয়ার প্লাস 2ab বলতে এই পুরোটা প্লাস কি হওয়া উচিত বি বাই 2a তার হোল স্কোয়ার। তো এটাকে বেশি লিখলাম, তো একে ব্যালেন্স করার জন্য এটা লেখা উচিত, কারণ এটা কেটে যাবে, আর এখানে কত আছে সি বাই এ হওয়া উচিত। নিশ্চয়ই এবার বুঝতে পেরেছ? তাহলে বলো এটার ফর্মুলা কি হওয়া উচিত? তাহলে এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার। এটা ওই পারে চলে গেল, বি বাই 2a হোল স্কোয়ার মাইনাস সি বাই এ। তাহলে এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার বাই 4a স্কোয়ার, আর এটা হচ্ছে সি বাই এ। এবার এটা লসাগু করব, দেখি কি আসছে। এক্স ইকুয়াল টু বি বাই 2a তার হোল স্কোয়ার সমান লসাগু কত 4a স্কোয়ার। তাহলে এটা বি স্কোয়ার, এটা 4ac। নিয়ম কি, এটার সাথে এটার ভাগ, তাহলে 4 যেটা ভাগ করে পেলে সেটা এটার সাথে গুণ করে দাও, তাহলেই হয়ে গেল। আচ্ছা এটা স্কোয়ারটা উঠে যাবে না? তাহলে এই স্কোয়ারটা উঠিয়ে গেলে ওই পারে রুট চলে যাবে, তোমরা ছোটোবেলা থেকেই জানো এটা। তাহলে এটা হয়ে যাবে প্লাস মাইনাস হয়ে যায় বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4a স্কোয়ার। এটাকে ওই পারে নিয়ে চলে যাব। তাহলে এক্সের ভ্যালু হয়ে যাবে মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস 4a স্কোয়ারের মানে কত 2a আন্ডার রুট অফ কত বি স্কোয়ার মাইনাস 4ac। ওকে, ক্লিয়ার হলো এইটুকু? এবার এখান থেকে দেখো, এখান থেকে কি লিখবো 2a কি লসাগু আছে, তাহলে লসাগু করো। তাহলে 2a রইল কত মাইনাস বি প্লাস মাইনাস রুটের মধ্যে বি স্কোয়ার মাইনাস 4ac। বুঝতে পেরেছ? আশা করবো ক্লিয়ার হয়ে গেছে। এটাই হচ্ছে তোমরা যেটা বারবার মুখস্থ করছিলে, যেটা তোমাদেরকে বারবার ছোটবেলায় এই যে মুখস্থ করানো হয়েছিল, এটাই হচ্ছে সেটা। আমরা মুখস্থ নয় স্যার, এটাকে একটু বুঝে পড়বো। আজকের যুগে তো এখন তো ম্যাচুয়ার, এখন তো বুঝে যাচ্ছ। আর যারা বিশেষ করে সায়েন্স পড়েছে এইচএসে বা সায়েন্স পড়োনি, যাই হোক কোনো ম্যাটার করে না, তারা এটা ভালো মতো জানো। এবার চলে আসি এটাকে। এবার আমি ধরে নিচ্ছি যে এই সমীকরণের তাহলে দুটো মান বেরোলো, দুটো বীজ বেরোলো। তাহলে এটা একটা প্লাস বীজ আর একটা মাইনাস বীজ। হ্যাঁ, মানে এক্স এর মানে এরকম আছে এখান থেকে যদি বলি, তাহলে এটা মাইনাস বি, এখানে প্লাস মাইনাসের মধ্যে প্লাস নাও, বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আর একটা মান কি আসবে এক্স ইকুয়াল টু মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। বুঝতে পেরেছ? ক্লিয়ার হয়েছে? দেখো আশা করব ক্লিয়ার হয়েছে। তাহলে একটা প্লাস মান নিলাম, একটা মাইনাস মান নিলাম। তাহলে এই যে এর যে সমাধান করলাম, তাহলে এক্স এর দুটো মান পেলাম। এগুলোকে তাহলে কি বলা হবে স্যার? এগুলোকে আগেই পড়লাম বীজ বলা হবে, সমাধান বলা হবে। তাহলে আমি ধরে নিচ্ছি, এরকম করে ধরে নিচ্ছি যে এই সমীকরণের দুটো বীজ আছে, একটা অ্যালফা আর একটা হচ্ছে বিটা। ওকে, তার মানে আমি এই প্রথমটাকে ধরে নিলাম অ্যালফা আর দ্বিতীয়টাকে ধরে নিলাম কি বিটা, ধরতেই পারি। যেহেতু ধরলাম, এবার এদেরকে আমরা যোগ করি। কিভাবে যোগ করব স্যার? আমি এরকম ইচ্ছা হলো অ্যালফা প্লাস বিটা করব। তাহলে এটা কি আছে মাইনাস বি প্লাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a প্লাস মাইনাস বি মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ওকে, তাহলে এখান থেকে আমরা 2a কমন নাও, 2a কমন নিলাম, তাহলে লসাগু নিলাম। তাহলে এখানে যেটা আছে লিখে দেব প্লাস মাইনাসে মাইনাস বি প্লাস মাইনাসে মাইনাস বি, তাহলে বি স্কোয়ার 4ac। তাহলে এটা কেটে গেল, মাইনাস বি মানে মাইনাস 2b আর 2a, 2 কেটে গেল, তাহলে মাইনাস ba
এটা, তাহলে অ্যালফা প্লাস বিটা এটা অ্যাকচুয়ালি কি বীজদ্বয়ের যোগফলের সূত্র। এটা মনে রাখতে হবে আমাদের, খুবই ইম্পর্টেন্ট, বীজ হ্যাঁ দ্বয়ের যোগফল হ্যাঁ। তাহলে বীজদ্বয়ের যোগফলের সূত্র কি মাইনাস বি বাই এ। ওকে, মনে থাকবে মাইনাস বি বাই এ, মাইনাস নেব, বি বলতে কি আসলে বি বলতে এক্স এর সহগ, আর এ বলতে কত, এ বলতে এক্স স্কোয়ারের সহগ। বুঝতে পেরেছো? যেমন তোমাকে আমি একটা উদাহরণ দিচ্ছি, আমাকে এরকম করে বললে, একটা কোশ্চেন দিয়ে দিল, বললে এরকম একটা ইকুয়েশন আছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। বললো এই সমীকরণের বীজদ্বয়ের যোগফলের সূত্র, যোগফলের মান কত হবে। তাহলে এটাকে আমি সমাধান করতে যাব না, আমরা কি করব, এটা দিয়ে করে দেবো। তাহলে যোগফল কি হবে, যোগফল মানে অ্যালফা প্লাস বিটা মাইনাস বি বাই এ, বি বলতে 5, এ বলতে কত 1, তাহলে -5 হচ্ছে আনসার। বুঝতে পেরেছো? ওকে, আশা করব ক্লিয়ার হয়ে গেছে। তাহলে মাইনাস বি বাই এ এইরকম করে করলাম। এবার আমরা চেষ্টা করব বীজদ্বয়ের গুণফল করার। কিভাবে আমরা গুণফল করতে পারি এটাকে আমরা বোঝার চেষ্টা করি। ঠিক আছে, ধরো এবার আমরা গুণফল বের করব, মানে অ্যালফা ইন্টু বিটা বের করব। তাহলে অ্যালফার মান কোনটা, এটা, তাহলে মাইনাস বি প্লাস আন্ডার রুট অফ কত বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আর কি আছে, আর হচ্ছে মাইনাস বি মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি, কি বলতে পারি, 2a কত 4a স্কোয়ার, 2 2 4, আর এ আর এ গুণ করলে a স্কোয়ার, a প্লাস বি, এ মাইনাস বি, তার মানে কি হবে a স্কোয়ার মাইনাস এটা, নিশ্চিত রূপে হবে, এতে কোনো সন্দেহ হওয়া উচিত না। এখান থেকে বলো মাইনাস বি স্কোয়ার মানে প্লাস বি স্কোয়ার, এটা কি হয়ে যাবে বি স্কোয়ার 4ac, শুধু রুটটা উঠে যাবে, এখানে 4a স্কোয়ার। তাহলে এখানে দেখো মাইনাস বি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 4ac বাই কত 4a স্কোয়ার। এটা কেটে, আচ্ছা এটা প্লাস আছে, এটা প্লাস আছে, এটা কেটে গেল, তাহলে 4ac বাই 4a স্কোয়ার। তাহলে 4 4 কেটে গেল, এ একটা কেটে গেল, তাহলে কত রইল সি বাই এ। তাহলে বীজদ্বয়ের গুণফল, তাহলে বীজ দ্বয়ের গুণফল অ্যালফা বিটা সমান কত সি বাই এ, সি বাই এ, বীজদ্বয়ের গুণফল অ্যালফা বিটা সমান কত হবে সি বাই এ। বুঝতে পেরেছো? তাহলে লজিক্যালি পুরো ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এটা আমাকে জিজ্ঞেস করবে। এখন যে এই কোশ্চেনটাই আছে, এই যে এই কোশ্চেনটাই আছে, এই কোশ্চেনটাই ধরো এরকম দেওয়া আছে, আমাকে বললো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 সমান 0, বলবে বীজদ্বয়ের গুণফল বের করো। তাহলে ফর্মুলা কি আছে, ফর্মুলা আছে কত সি বাই এ। সিটা কি, সিটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, এ বলতে এটাকে বোঝায়। তাহলে এখানে সি কত আছে, সি বলতে 6, এ বলতে 1, তাহলে বীজদ্বয়ের গুণফল হচ্ছে কত 6। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে বিষয়, মাথায় ঢুকছে? আশা করবো মাথায় ঢুকছে, তোমাদের মাথায় ঢুকেছে। যদি না ঢুকে তাহলে আরেকবার দেখো, আমি তোমাদের আরেকটা কোশ্চেন দিচ্ছি। এই যে দেখো এটার বলো, এটাকে আগে গুণফল বের করো, তারপরে যোগফল বের করো, বলো দেখি কি হবে উত্তর। একটু তোমরা লিখে নাও, তারপরে আমি উত্তরটা বলছি। হ্যাঁ, এবার দেখো পজ করে দেখে নাও। তাহলে দেখো সি বাই এ, সি কত 4, এ বলতে কত, এখানে কিছু নেই মানে 1, তাহলে 4 যদি তোমার আছে তাহলে কনসেপ্ট ঠিক আছে। এবার গুণফল কি মাইনাস কি আছে রে বি বাই এ, তাহলে বি কত -3, বি বলতে -3, আচ্ছা এ বলতে 1, তাহলে মাইনাস মাইনাসে +3, তাহলে অ্যালফা প্লাস বিটার মান হচ্ছে এটা। ওকে, বীজদ্বয়ের যোগফল এবং গুণফল এই দুটো প্রচুর ইম্পর্টেন্ট, কারণ এই দুটো দিয়ে আমাদের প্রচুর কোশ্চেন সলভ হবে, এটা তোমাকে মাথায় কিন্তু রাখতে হবে। ওকে, আমরা এটা দিয়ে আরো এক্সটেনশন ফর্মুলা করব। এটা হচ্ছে আমাদের মেন ইকুয়েশন। তাহলে দেখতে পেলাম একটা জিনিস, দেখতে পেলাম কি, দেখতে পেলাম এই সমীকরণের বীজ কি হচ্ছে স্যার বীজদ্বয়। বীজদ্বয় অ্যালফা আর বিটা হলে তাহলে এদের যোগফল কি হচ্ছে মাইনাস বি বাই এ, মাইনাস বি এটা বাই কত এ, এটা ক্লিয়ার হলো। আচ্ছা গুণফল কি, গুণফল কি হচ্ছে সি বাই এ, মানে কনস্ট্যান্ট টার্ম বাই এটা। এই দুটো মাথাতে রাখতেই হবে স্যার, এই দুটো মাথাতে রাখতেই হবে। যেমন তোমাকে বলি, আমি একটু আগেই বলছি, একটা ইকুয়েশন দিচ্ছি, উদাহরণ নিচ্ছি। তোমাকে বললো এক্সাম্পল স্বরূপ বললো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এটা একটা দ্বিঘাত সমীকরণ। বলে দিল এর বীজ হচ্ছে অ্যালফা
ও বিটা, তাহলে বীজদ্বয়ের যোগফল কত? সিম্পল স্যার, মাইনাস বি বাই এ, বি এর জায়গায় কত আছে 5 বাই কত এ, এ বইয়ের জায়গায় কত আছে 1, তাহলে 1, তাহলে -5 হচ্ছে এটার হচ্ছে যোগফল। গুণফল কত হবে? তাহলে গুণফল সি বাই এ, সি কোনটা? এটা 6 বাই এ, তাহলে এটা। তাহলে বুঝতে পেরেছো কিভাবে হলো বিষয়টা? হ্যাঁ, তোমাদের কাছে এখন আমি একটা কাজ দিচ্ছি, তোমরা এটা বলবে আমাকে, x² + 3x + 4 এই সমীকরণের যোগফল আর গুণফলটা এখানে তোমরা লিখবে। কি হবে এটা কমেন্টে লিখবে, কমেন্টে এক্ষুনি লেখো, এক্ষুনি কমেন্টে লেখো, কমেন্টে লিখে জানাও। এটা তোমাদের HW, পরের ক্লাসে ডিসকাশন করে দেবো কি হবে। এবার এখান থেকে আমরা জানবো আরেকটা জিনিস জানবো স্যার, যে যদি কোনো সমীকরণে দুটো বীজ দেয়া থাকে তাহলে সমীকরণ কি নির্ণয় করতে পারবো? সমীকরণ কি নির্ণয় করতে পারবো? এটা হচ্ছে বিষয়। আমরা বললাম যে যদি বীজ দেয়া থাকে তাহলে সমীকরণ নির্ণয় করতে পারবো কিনা, এখান থেকেও প্রশ্ন দেয়। কেমন স্যার? দেখে নাও, যদি ধরো এরকম আছে একটা সমীকরণ আছে ax², এর থিওরিটা আগে পড়াই, bx + c = 0, তারপরে অনেক কোশ্চিন করবো, দেখবো ইজিলি হয়ে যাবে। দেখো এই সমীকরণটা দেয়া আছে, এর বীজটা কিরকম হবে বুঝতে পেরেছো? মানে এটাকে আমি এরকম করে লিখছি, দেখো x² মানে a দ্বারা ভাগ করে দিলাম, b বাই a ইন্টু এক্স, সি বাই এ = 0, এটা তো লিখতেই পারবো তোমরা জানো। এবার দেখো এটাকে আমি এরকম করে লিখছি, x² মাইনাস b বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ। তাহলে তুমি বলবে যে দাদা এখানে এরকম করে কেন লিখলেন স্যার, এখানে এরকম করে কেন লিখলেন? হ্যাঁ, আপনার বাবার সম্পত্তি নাকি? হ্যাঁ, আপনার বাবার সম্পত্তি? আমার বাবার সম্পত্তি না, বাট ম্যাথামেটিক্যালি এটা লিখতেই পারি আমি না? তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়, তাহলে ভুল তো কিছু লিখিনি। এবার দেখো এই যে মাইনাস বি বাই এ, এটাকে দরকার, দেখো তো এটা কিসের মান? এটা হচ্ছে দেখো তো সমীকরণের বীজদ্বয়ের যোগফল না? তার মানে এই সমীকরণের বীজ আলফা বিটা হলে কি হবে? তাহলে x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স, আর এটার মান কি? আলফা ইন্টু বিটা। তার মানে কি এখান থেকে কি আমি এটা এক্সপ্লেনেশন দিতে পারি না, যদি সমীকরণের আমাদের বীজ জানা থাকে স্যার, তাহলে এটাকে লিখবো x² মাইনাস বীজ দয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দয়ের গুণফল, দয়ের গুণফল। এইরকম এক্সপ্লেনেশন দিতে পারবো কি পারবো না? দেখো তো এইরকমই এক্সপ্লেনেশন দিচ্ছি। হ্যাঁ, তাহলে এইরকম করে আমরা কোন একটা সমীকরণের বীজ যদি দেয়া থাকে তার সমীকরণ বের করতে পারি। যেমন তোমাকে বলছি, আমাকে কোশ্চিনে এরকম দেবে, একটা এক্সাম্পল নিচ্ছি, অনেকগুলো এক্সাম্পল দেবো, বোঝাচ্ছি। বললো কোন একটা সমীকরণ আছে, একটা নিচ্ছি, কোন একটা সমীকরণ আছে, ওই সমীকরণের দুটো বীজ দেয়া আছে। কি কি দেয়া আছে? বললো 2 আর 3 দেওয়া আছে। সমীকরণের বীজ দুটো কি দেওয়া আছে? 2 আর 3। তাহলে সমীকরণটা নির্ণয় করো, চারটে অপশন দিয়ে দিবে, কোনটা হবে? তাহলে আমরা ফর্মুলা কি জানি? x² মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল। তাহলে সমীকরণ হবে x² মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল। তাহলে কত হচ্ছে? x², এটা 5 হয়ে যায়, আর এটা কত হয়ে যায়? 6। তাহলে দিস ইজ আনসার। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ, যদি এরকম বললো আমাকে 2 নম্বর এক্সাম্পল, বললো একটা সমীকরণ আছে যার বীজ বললো -4 আর 3। কি বললো? -4 আর 3 বলতেই পারে, তাহলে সমীকরণের বীজ কত হবে? তাহলে একই রকম x² -4 প্লাস 3 বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স, গুণ করে দাও, -4 গুণিত 3 সমান 0। তাহলে এখান থেকে কি লিখবো? x² এটা গুণ করলে, যোগ করলে কত হয়? -1। তাহলে -1 ইন্টু এক্স, এটা কত হচ্ছে? -12, 3 4 12 প্লাস মাইনাসে মাইনাস, তাহলে x² মাইনাস মাইনাসে প্লাস এক্স, হ্যাঁ, আর এটা কত হয়ে গেল? -12। এটা হচ্ছে আমাদের সমীকরণ। বুঝতে পেরেছো? হ্যাঁ, আরেকটা উদাহরণ নিই, চলো। এরকম করে বললো, ধরো এরকম করে বললো যে কোনো একটা সমীকরণের বীজ -2 আর +2 আছে। কি আছে? -2 আর +2। তাহলে বীজদ্বয়ের সমীকরণ বের করো। তাহলে কি হবে? x² প্লাস না মাইনাস? মাইনাস, অবশ্যই মাইনাস। হ্যাঁ, তাহলে কি হবে? বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস কি? বীজদ্বয়ের গুণফল। তাহলে এখান থেকে বলো x², এটা 0, তাহলে 0 ইন্টু এক্স প্লাস -4, তাহলে x² প্লাস মাইনাসে -4 = 0। অবশ্যই এটা দ্বিঘাত সমীকরণ। তাহলে বুঝতে পারছো? তাহলে আমাকে যেরকমই দেখ না কেন আমি করতে পারবো। এটাকে নিয়ে আমার কোশ্চিনও অনেক হবে, কাজ দিচ্ছি, তোমরা কমেন্টে জানাবে যে কিরকম হয়েছে কিনা। একটা সমীকরণ নাও যার বীজ হচ্ছে 5 আর -3, তাহলে তার সমীকরণ বের করো। এটা বের করে তোমরা কমেন্টে লিখবে, লেখা যদি না যায় পরের ভিডিওতে আমি বলে দেবো। ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছো?
এরকম টাইপের অনেক সময় কোশ্চেন হয়। তাহলে এখান থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবো আমরা, সেটা হচ্ছে যে যদি বীজ দেয়া থাকে অ্যালফা বিটা, যদি বীজ হয় তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস অ্যালফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস অ্যালফা ইন্টু বিটা, বা এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল। ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে এইটুকু হয়ে গেছে। এবার আমরা আরেকটা জিনিস শিখলাম, একটু না বললেই হয় না, ওটা বলে নিই, তাহলে আমাদের মোটামুটি থিওরিগুলো কমপ্লিট হয়ে যাবে। দেখো আমরা দেখলাম যে শ্রীধর আচার্যই একটা জিনিস দেখলাম, কি দেখলাম, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। অনেক সময় জিজ্ঞেস করে এটা। তো এই যে তুমি রুটের মধ্যে যে জিনিসটাকে দেখছো না, এই জিনিসটার ভিতরে যেটা আছে, এই জিনিসটার উপরে নির্ভর করে যে ওর বীজটা কেমন হবে, বাস্তব হবে, সমান হবে, অসমান হবে, কাল্পনিক হবে, অবাস্তব হবে, কি হবে, ওটার উপর ডিপেন্ড করে। তো এটাকে অনেক বইয়ে, যেমন হচ্ছে এনসিইআরটি বা ইংলিশ মিডিয়ামের বইগুলোতে তুমি দেখবে তো ডি দ্বারা লেখা হয়। ঠিক আছে, ডি ফর ডিসক্রিমিনেন্ট, আর ডিসক্রিমিনেন্টকে বাংলাতে বলা হয় নিরূপক। তো আমরা বাংলায় লিখবো নিরূপক। নিরূপক আমরা ডি দ্বারা এটাকে প্রকাশ করতে পারি কি, বি স্কোয়ার মাইনাস 4ac। এর মানের উপর ডিপেন্ড করছে এই সমীকরণের বীজ কেমন হবে। তিনটে কন্ডিশন আসবে। ফার্স্ট কন্ডিশন যে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0, যদি মানে এর মান 0 হয়ে যায় হলে বীজদ্বয় কি হবে, বীজদ্বয় বাস্তব হবে ও সমান হবে। মানে ওই দুটো বীজ বাস্তব হবে আর সমান হবে। কেমন হতে পারে, 2 2 -3 -3 এরকম। 2 নাম্বার মানে শূন্যর থেকে ছোট, নেগেটিভ যদি হয়ে যায় তাহলে বীজদ্বয় কেমন হবে, বীজদ্বয় অবাস্তব হবে। অবাস্তব বা কাল্পনিক তুমি বলতে পারো। এটা নিয়ে ক্লাস 11-এ স্টাডি আছে, 12-এ স্টাডি আছে। 11-12-এ যারা ম্যাথ পড়ো বা সায়েন্স পড়ো তাদের আছে। যারা পড়ে এসছো তারা জানো আই মাইনাস আই ওমেগা ওমেগা স্কোয়ার, এগুলো হচ্ছে অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। ক্লিয়ার? তাহলে এইটুকু ক্লিয়ার হয়ে গেছে। এই তিনটে জিনিস তোমরা জানো, একটু নোট ডাউন করে নেবে, মাথায় রাখবে। আর কতগুলো ছোট ছোট কথা আছে, সেই কথাগুলো না বললেই নয়। হ্যাঁ, সেই কথাগুলোকে আমি বলার চেষ্টা করি। যেমন হচ্ছে বেশ কয়েকটা ছোট ছোট কন্ডিশন আছে, ওই কয়েকটা কন্ডিশন থেকেও প্রশ্ন এসছে। আমি তোমাদের কোশ্চেন স্টাডি করছিলাম তো দেখলাম। তো আমি ধরলাম কেস 1। কেস 1-এ কি লিখলাম দেখো, কয়েকটা কেস ছোট ছোট করব। যদি বি ইকুয়াল টু 0 হয়ে যায়, হোয়েন মানে যখন বি ইকুয়াল টু 0, বি মানে কি, এটা 0 হয়ে যায়, তাহলে এই ইকুয়েশনটা কেমন হবে দেখো তো, এ এক্স স্কোয়ার, হ্যাঁ, বি এর মান 0 ইন্টু এক্স প্লাস সি সমান 0। তাহলে কি হয়ে যাচ্ছে, এ এক্স স্কোয়ার প্লাস সি সমান 0। এখান থেকে কি বলতে পারবো, এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস সি বাই এ। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, প্লাস মাইনাস রুটের মধ্যে মাইনাস সি বাই এ। এবার এখন এই ভাবনাটা ছাড়ো যে স্যার রুটের মধ্যে যেটা আছে সেটা পজিটিভ আছে না নেগেটিভ আছে, বা এটা কাল্পনিক হবে না কি হবে। ধরে নাও এটা কাল্পনিক হবে না, বাস্তব আছে। ধরো সি এর মান -3 ধরে নাও আর এ এর মান 2 ধরে নাও, তাহলে কি আসবে, -3 আর 2 ধরলে কত হবে, 3/2 হয়ে যাবে, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তো এটাকে বাস্তব ভাবো তুমি। তাহলে কি বললাম স্যার, এটাকে বাস্তব ভাবতে বললাম। তাহলে বাস্তব যদি ভাবি তাহলে এর মান কিছু একটা ধরে নিই, ধরো 2 ধরলাম, তাহলে প্লাস মাইনাস 2 মানে কি, তাহলে একটা 2 আর একটা -2, 2 না ধরে তুমি 5 ধরো, তাহলে প্লাস মাইনাস 5 মানে কি, একটা 5 আর একটা -5। আচ্ছা, এটাকে 5 না ভেবে তুমি ভাবো এ আছে, এ তো না, ধরে নিলাম এম আছে, তাহলে এম মানে কি, একটা এম আর অপরটা -m। তার মানে এখান থেকে বলতে চাইছি দেখো, এদের সাংখ্যমান সেম কিন্তু এরা বিপরীত চিহ্নযুক্ত, এটা প্লাস এটা মাইনাস, এটাও 2 এটাও 2, এটা প্লাস আর এটা মাইনাস, বাট এটাও 5 এটাও 5, বাট এটা +5 এটা -5। তার মানে যদি বি সমান 0 হয় তাহলে বীজদ্বয় কেমন হবে, বীজদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হবে। কেমন হবে, সাংখ্যমান সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হবে। হ্যাঁ, তাহলে এরকম ভাবে বলবো যে বি সমান 0 হলে বীজদ্বয়, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক সময় জিজ্ঞেস করবে, বীজদ্বয় কেমন হবে, সমান কিন্তু কি বিপরীত চিহ্নযুক্ত, বিপরীত
চিহ্ন যুক্ত। ওকে, সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত। বুঝতে পেরেছো? সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত। ক্লিয়ার হয়েছে? এবার কেস 2 তে এসো। এই জিনিসটা মাথায় রাখবে, অনেক সময় জিজ্ঞেস করবে যে স্যার বীজদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হওয়ার শর্ত কি? তার মানে x এর সহগ শূন্য, মানে b সমান 0। এবার চলে এসো, কনস্ট্যান্ট টার্মটা যদি 0 হয়ে যায়, সিটা যখন c সমান 0। আচ্ছা, এই c 0 যদি হয়ে যায় তাহলে কি হবে? এখানে ax² প্লাস bx প্লাস c এর জায়গায় 0 বসালাম, তাহলে আলটিমেটলি কি লিখবো? ax² প্লাস bx সমান কত? 0। তাহলে এখান থেকে x কমন নাও, তাহলে ax প্লাস b কত? 0। তাহলে x সমান 0 আর কি x সমান চলে এলো, এটাকে লেখো ax প্লাস b সমান 0। তাহলে এখান থেকে বলতে পারি x ইকুয়াল টু মাইনাস b বাই a। তার মানে একটা বীজ যদি 0 হয় তাহলে তার শর্ত কি? কনস্ট্যান্ট টার্ম 0 হতে হবে। যদি কনস্ট্যান্ট, এটাকে কনস্ট্যান্ট বলা হয়, হ্যাঁ, ধ্রুবক বা কনস্ট্যান্ট, যেটার সাথে এক্স লেগে থাকবে না, হ্যাঁ, যেটার সাথে এক্স লেগে থাকবে না সেটাকে কনস্ট্যান্ট বলবো। আর ওই কনস্ট্যান্ট টার্মটাকে 0 করে দিলে একটা বীজ গ্যারেন্টি 0 আসবে। তার মানে বলবো সি সমান 0 হলে একটি বীজ কেমন হবে? একটি বীজ 0 হবে, 0 হবে। ক্লিয়ার? আচ্ছা, আর একটা শর্ততে চলে আসি। এগুলো কিন্তু নোট করে লিখবে, জাস্ট পরীক্ষার আগে মাথাতে ঢুকিয়ে নাও, জাস্ট চোখ বুলাবে। হ্যাঁ, এগুলো অনেকে পেড ব্যাচে এত সুন্দর করে করায় না, যতটা আমি চেষ্টা করছি তোমাদের। চলে আসি এবার কেস 3তে চলে আসি। কেস 3তে কি রয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কেস 3। কেস 3টা হচ্ছে যদি বীজদ্বয় অনন্যক হয়, বীজদ্বয় অনন্যক। তুমি প্রথমে বলবে স্যার অনন্যক শব্দটা শোনান। ইনভার্স অনন্যক মানে কি? অনন্যক মানে হচ্ছে, দেখো, 2 এর অনন্যক হচ্ছে 1 এর 2, 5 এর অনন্যক হচ্ছে 1 এর 5। তোমাদের স্যার এসএসকে স্যার, তাহলে এসএসকে স্যারের অনন্যক কি হয়ে যাবে? 1/SSK। যার অনন্যক তাকেই 1 করে দেবো। বুঝতে পেরেছো? গল্পটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে অনন্যক হওয়ার শর্ত কি আগে বুঝবে। দেখো, এটা একটা সমীকরণ ax² প্লাস bx প্লাস c, এটা আই থিঙ্ক 2023 বা 24-এ এখান থেকে এসেছিল। আমি কোশ্চেনটা করাবো, দেখো। আচ্ছা, এবার অনন্যক মানে একটা বীজ আলফা, অপরটা কি হবে? 1/α, এরকমই তো, তাই তো? তাহলে বীজদ্বয়ের গুণফল আমরা ফর্মুলা পড়েছিলাম আলফা ইন্টু বিটা c/a, পড়েছিলাম না? ওই শর্তটা কাজে লাগাবো। তাহলে আলফা গুণিত 1/α সমান কত হবে? c বাই কত? a। এটা কেটে গেল, এখানে 1, তাহলে c/a। তাহলে a সমান কত চলে এলো? c। কোনাকুনি গুণ করো। যদি a সমান c চলে আসে, মানে এটার সঙ্গে যদি এটা সমান হয়ে যায়, তাহলে একটি বীজ অপরটির কি হবে? অনন্যক হবে। মানে একটা বীজ যদি 2 হয়, অন্য বীজটা 1 এর 2 হবে। একটা বীজ 5 হলে অন্য বীজটা 1 এর 5। একটা বীজ 4 হলে অন্য বীজটা 1 এর 4। ঠিক আছে? একটা বীজ -2 হলে অপরটা 1/-2। ঠিক আছে? তাহলে এটাই বলতে চাইছি। তার মানে a ইকুয়াল টু c হলে বীজদ্বয় কি হয়ে যাবে স্যার? অনন্যক হয়ে যাবে। বুঝতে পেরেছো? এবার প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন করি, তাহলে তোমাদের বিশ্বাস হবে যে দাদা এতক্ষণ থেকে পড়ালেন। তাহলে প্রিভিয়াস ইয়ার একটা দেখান, চলো দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার কাছে সবগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, বিগত 4 বছরের। এই কোশ্চেনটা যদি চাও তাহলে অবশ্যই তোমরা আমাদের অ্যাপটাকে ডাউনলোড করো। অ্যাপের ফ্রি সেকশনে আমি কোশ্চেনগুলো দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে? তো এখানে দেখো প্রায় প্রতিটা বছরেই কোশ্চেন এসছে। আমি তোমাদের দেখাই, একটা কোশ্চেন আছে, এটা 2022-এ এসছে। ঠিক আছে? তাহলে 2022-এর এসছে। তোমরা স্ক্রিনে আমি দিয়ে দেবো, স্ক্রিনে তোমরা দেখতে পাবে। কি বলছে? 3x² - 10x প্লাস c সমান 0। বলছে দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পরের অনন্যক। বলছে পরস্পরের অনন্যক হলে c এর মান কত? আমি একটু আগে পড়ালাম, পরস্পরের অনন্যক মানে একটা আলফা হলে অন্যটি 1 এর আলফা হলে কি হয়? শর্ত কি? a ইকুয়াল টু c। তাহলে এখানে দেখো তো, এখানে এটার সাথে কল্পনা করো, এটার সাথে কম্পেয়ার করে নাও। হ্যাঁ, নর্মালি আমি ছোট বাচ্চার মতো করাই। তাহলে a সমান কত? 3, b সমান কত? -10, আর c সমান c আছে। তাহলে কি শর্ত কি? অনন্যক হওয়ার শর্ত a ইকুয়াল টু c। তাহলে a ইকুয়াল টু c, তাহলে a এর মান কত? 3, c এর মান c। তাহলে এই ক্ষেত্রে কোনটা অপশান হয়ে যাবে? অপশান c। অপশানসগুলো দেখে নিই। অপশান a ছিল 2, অপশান b ছিল -2, অপশান c ছিল 3, আর অপশান d ছিল -3। তাহলে উত্তর কোনটা হয়ে যাবে? অপশান c। বুঝতে পেরেছো? খুব কঠিন জিনিস কি? সিম্পল, 1 নাম্বার হয়ে গেল তোমার। ঠিক আছে? তারপরে আর একটা কোশ্চিন ছিল, দেখো খুব মজার ছিল। বলছে x এর যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় α/β ও β/α তার সমীকরণ কত? তোমরা স্ক্রিনে দেখতে পাবে যে এরকম বলেছে, একটা সমীকরণ আছে,
একই ওই 2022-এ এসেছিল যে একটা সমীকরণ নির্ণয় করতে বলেছে যার বীজ দুটো, একটা হচ্ছে অ্যালফা বাই বিটা আর একটা হচ্ছে বিটা বাই অ্যালফা। তাহলে সমীকরণ কিভাবে নির্ণয় করব? বীজ দেয়া থাকলে কি এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইন্টু বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। আমরা এটা পড়েছিলাম, দেখো এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু বীজদ্বয়ের কি গুণফল সমান 1। তাহলে বীজদ্বয়ের যোগফল করো অ্যালফা বাই বিটা প্লাস বিটা বাই অ্যালফা, আর এখানে কি হবে অ্যালফা বাই বিটা গুণিত বিটা বাই অ্যালফা, এখানে গুণ হয়ে যায়। একটু আগে থিওরি পড়ালাম, তাহলে এখান থেকে দেখো এক্স স্কোয়ার মাইনাস এখানে অ্যালফা বিটা, তাহলে অ্যালফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। ওকে, এখানে এক্স এটা কেটে দাও, তাহলে এটা 1 ইকুয়াল টু 0। তাহলে এটা এই যে অ্যালফা বিটা এটার সাথে গুণ করে দাও, মানে লসাগু করে দাও। তাহলে লসাগু করলে অ্যালফা বিটা দ্বারা সবাইকে গুণ করে দাও, তাহলে এটা অ্যালফা বিটা তার হোল স্কোয়ার, এটা আসবে অ্যালফা স্কোয়ার বিটা স্কোয়ার ইন্টু এক্স, আর এটা আসবে অ্যালফা বিটা সমান 0। তাহলে অপশানসগুলো তুমি যদি দেখো তাহলে অপশান এ এর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। তাহলে অপশান এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বুঝতে পেরেছো কত ইজি কোশ্চেন ছিল, এত জলের মতো সহজ। এবার চলে আসি, এবার 2024-এ যেটা দিয়েছে সেটাকে নিয়ে আলোচনা করি। দেখো 2024-এর তোমরা ওয়ান স্ক্রিনে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, বলছে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 3। কি বললাম 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 সমান হচ্ছে 0। কি বলছে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা। একটু আগে বললাম যে যোগফল গুণফল কত ইম্পর্টেন্ট। তাহলে বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা আমরা জানি আলফা প্লাস বিটা সমান কি মাইনাস বি বাই এ। তার মানে কি এখানে দেখো এ এক্স স্কোয়ার তুলনা করে নাও প্লাস বি এক্স প্লাস সি সমান 0। তাহলে এ এর মান কত আছে 2, দেখতেই পাচ্ছ। আচ্ছা বি এর মান কত আছে শোনো, তাহলে -5। আচ্ছা সি এর মান কত আছে 3। তাহলে অ্যালফা প্লাস বিটা মানে কত বীজদ্বয়ের যোগফল, তাহলে মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বসালাম, বি এর মান কত -5, এর মান কত 2, তাহলে কত মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 5-এর 2। তাহলে অপশানসগুলোর দিকে তাকাও, তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, দেখো আমরা 3টে অঙ্ক করলাম। আজকের যে ভিডিওটা তোমাদের সঙ্গে যে আলোচনা করলাম সমস্ত থিওরি এখানকার যা যা তোমাদের পরীক্ষাতে আসার কথা সব থিওরি করিয়ে দিয়েছি। তোমরা এটাকে ভালো মতো প্র্যাকটিস করো, রিভিশন করো এবং মুখস্থ নয় বোঝার চেষ্টা করো জিনিসটা কি। এবং এরপরের ভিডিওতে আমরা আলোচনা করব যতগুলো প্রিভিয়াস ইয়ারে পরীক্ষাতে কোশ্চেন এসছে তোমাদের এএনএম জিএনএমে, আর যেগুলো আসার সম্ভাবনা অর্থাৎ যে টাইপের আসছে সেই টাইপস নিয়ে আলোচনা করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, তোমাদের মনে হয় যে না এটা আমাদের কাজে লাগতে পারে, তাহলে অবশ্যই দুটো কথা বলবো। একটা হচ্ছে তোমার কমেন্ট, যে তোমার কেমন বুঝতে লেগেছে সেটা লিখে যাবে, সত্যিটা লিখে যাবে, খারাপ লাগলে খারাপটা লিখবে, এবং দ্বিতীয়টা হচ্ছে সাবস্ক্রাইব করবে। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।